নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? প্রবাসে ঘরেও বাইরের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিশাখাপত্তনম থেকে অনেক দিনই আমরা ফিরে পড়েছি, আর আস্তে আস্তে আয়ারল্যান্ড যাওয়ারও সময় হয়ে আসছে। তাই ভাবলাম একবার বড় মাকে দর্শন করে আসি। তাই যাই ভাবা তাই কাজ আর কি। ঘড়িতে এখন ওই সকাল 8টা মতো বাজে, আর চারিদিকে যা রোদ, তাই ভাবলাম সকাল সকালই পুজো দিয়ে আসি এবং বড় মাকে একটু দর্শন করে আসি। কারণ এখানে আসার আগে থেকেই অনেক দিনের ইচ্ছা ছিল যে একবার বড় মার যে নতুন মন্দিরটা হয়েছে সেটা দর্শন করে আসবো, আর বড় মাকেও দর্শন করে আসবো। তো সেই জন্যই বেরিয়েছি। তো এসে ভিড় দেখে তো একেবারে অবাক, যে কত দূর দূর পর্যন্ত যে লাইন চলে গেছে এবং কত ভক্তের যে সমাগম, মানে না দেখলে বিশ্বাস করা যাবে না। লোকে কোন ভোরবেলা থেকে এসে সেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একটু মাকে দর্শন করবে বলে। তো আমরাও তাই ভাবছি যে চলুন আস্তে আস্তে এগিয়ে গিয়ে দেখি যে লাইনটা কত দূর গেছে। কারণ এখানে বড় মার একবার দর্শন পাওয়ার জন্য কত দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে আর কি। এই এক অসম্ভব তৃপ্তি। তো আমরাও ভালোভাবে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়ানোর পর ভালো করে বড় মার পুজো দিলাম আর কি। আর বড় মার মূর্তিটা আপনাদের দর্শন করাতে পারলাম না, কারণ ভেতরে লেখা ছিল যে ফটো তোলা নিষিদ্ধ। তো সেই জন্যই আমি কোনো ছবি তুলিনি। তো ভাবলাম বড় মার যখন পুজো ভালো করেই দেয়া হয়ে গেল, তাহলে একটা বড় মার ছবিও আমার সঙ্গে করে আমি আয়ারল্যান্ডে নিয়ে যাব আর কি। তো সেই জন্যই সেই মতো একটু ছবিও কিনলাম, একটু মাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য। আর এইখানে সারি সারি দিয়ে কত যে ফুলের স্টল লেগেছে তার ঠিক নেই। আর এই যে অবশেষে দেখলাম প্রায় গঙ্গার পার পর্যন্ত চলে গেছে হচ্ছে লাইন। তো আমরা ভাবলাম ঠিক আছে, যখন হেঁটে হেঁটে চলেই এসেছি, আমরা যখন দাঁড়িয়েছিলাম এতটা ভিড় ছিল না, কিন্তু যত দেখছি সময় বাড়ছে লাইনটাও ততটাই ঠিক বেড়েই চলেছে। তাই ভাবলাম যখন গঙ্গার কাছে চলেই এসেছি পুজো দিয়ে একবার গঙ্গা দর্শনও করে যাই আর কি। আর সন্ধেবেলাতেও এই বড় মায়ের মন্দিরটা এত সুন্দর দেখতে লাগছে কি বলবো, দেখলে একবারে চোখ জুড়িয়ে যাচ্ছে। মাকে যত দেখছি তত মনটা ভরে যাচ্ছে। সকালবেলা এই লাইটিংগুলো তো ছিল না, সেই জন্যে এত সুন্দর করে দেখতে পাচ্ছিলাম না। তো ভাবলাম গঙ্গার পাড়ে যখন এসছি, তো আমার কর্তামশাই বললেন চলো তোমাকে আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাই। সেটা হচ্ছে আমরা এখন লঞ্চে করে যাব হচ্ছে গঙ্গার ওপারে, চুচড়ো, যাকে আমরা চুচুড়া বলি। তো সেইখানেই আমরা যাচ্ছি, লঞ্চে করে যাব। এই লঞ্চেও আজকে অনেক বছর পর চললাম। এর আগে আমরা যে লঞ্চে কোথাও যেতাম খুব ছোটোবেলায়, যখন কোথাও হাওড়া স্টেশন থেকে কোথাও আসছি, বা এরকম নৈহাটি থেকে চুচুড়া কোনো কাজের জন্য যেতাম, তখনই আমরা লঞ্চে চড়তাম। তারপর বহু বছর হয়ে গেছে এই লঞ্চে আর আমাদের চড়া হয়ে ওঠেনি। তো ভাবলাম ঠিক আছে চলো, এইটাও একটা দারুণ লাগবে। চারিদিকে বেশ সুন্দর হালকা একটা সন্ধ্যা নেমেছে, আর এই সুন্দর ওয়েদারের মধ্যে আমরা আস্তে আস্তে লঞ্চে চড়ে গঙ্গার অপর বক্ষে যাচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে চারদিকটা, এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। আস্তে আস্তে লঞ্চটা আমাদের ছেড়ে দিয়েছে এবং জেটি থেকে বেরিয়ে আমরা যাচ্ছি গঙ্গার অপর পাড়ে আর কি। আর চারিদিকটা অন্ধকার বলে ক্যামেরাতে অত বোঝা না গেলেও চারদিকে যে সুন্দর লাইটগুলো জ্বলছে কি সুন্দর দেখতে লাগছে। মনে হচ্ছে যেন চারিদিকে কিছু একটা আলোর রোশনাই দিয়ে খেলা হয়েছে। দেখুন এত সুন্দর দেখতে লাগছে, জানি না ক্যামেরায় আপনারা কতটা বুঝতে পারছেন। আর দেখতে দেখতেই দেখতে পেলাম উল্টো দিক থেকে আর একটা লঞ্চ আসছে এই দিকে। তো দেখে এমনভাবে এই দিকে আসছে মনে হচ্ছে যেন দেখে আমাদের বোধহয় লঞ্চের কাছেই চলে আসবে, এসে একদম ধাক্কা হবে। কিন্তু আসলে তো তা নয়, পাশাপাশি দুটো লঞ্চ আসলে পের হচ্ছে। তো সেই বলছিলাম যে কত স্মৃতি, আজকে বহু বছর পর এই লঞ্চে উঠে কত যে স্মৃতি মনে পড়লো তার ঠিক নেই। আর তার সাথে সাথে আমার কর্তামশাইও অনেক রকম গল্প করছিল, যে তার ছোটোবেলার বিভিন্ন গল্প, কিভাবে লঞ্চ পারাপার করে স্কুলে যেত, পড়তে যেত, আরও কত না জানাই কত গল্প। আর সত্যি এ এক
মানে এত সুন্দর লাগছে, চারিদিক থেকে গঙ্গার হাওয়া গায়ে লাগছে, আর ওপর দিয়ে তার মাঝে মাঝে আবার দেখছি প্লেনও উড়ে যাচ্ছে। তো সেই আকাশ, সমুদ্র, জল সব যেন সে একসাথে আর কি বেয়ে চলেছে, খুব সুন্দর। এইভাবেই দেখতে দেখতে আমরা অপর পাড়ে চলে এলাম। তো আসতেই আমি কর্তামশাইকে জিজ্ঞেস করলাম, এবার আমরা কোথায় যাব সেটা তো বলো। বললো চলো না, দেখতে পাবে যে আজকে একটা নতুন জিনিস তোমাকে খাওয়াবো। এইটা আমরা ছোটোবেলায় অনেকবার খেয়েছি, তুমিও খাবে আর দেখে অবাক হয়ে যাবে যে এই জিনিসটা কেন এর আগে আমি কোনো দিন খাইনি। তো আমি ভাবতে লাগলাম যে রাস্তার দুধারে এত রোল, মোমো, চাউ, আরও এত কিছুর স্টল আছে, তো এত কিছু ফেলে কোথায় চলেছি আমি। তো যাই হোক, বলল যে না, তিনি তো এখন বলবেন না। তো এই সব ভাবতে ভাবতেই যত এগোচ্ছি আর তত ভাবছি যে আমি কোথায় যেতে পারি। মনের মধ্যে আবার কত রকম উৎসাহও চলছে যে না জানি আমার কী না কী খাওয়া। দিয়ে আস্তে আস্তে হেঁটে এসে আমাকে একটা ঝালমুড়ির পাপড়ি চাটের দোকানের সামনে এসে দাঁড় করালো। বললো দেখো এখান থেকে খাওয়াবে। তো আমি বললাম ঝালমুড়ি খাওয়াবে? ঝালমুড়িতে এর আগে অনেকবার খেয়েছি, সে এর আর নতুনত্ব কী? বললো এর আগে তো অনেক জায়গায় ঝালমুড়ি খেয়েছো, কিন্তু এই দোকানের ঝালমুড়িটা একবার খেয়ে দেখো। আমার কর্তামশাই যখন স্কুলে পড়তেন তখন থেকে এই কাকু নাকি তখন থেকে স্টল দেন। তো সে যেই ওই কাকুকে বলল যে এই সময় থেকে সে দিচ্ছে, তো কাকু বলল হ্যাঁ আমি তো ওই সময় থেকেই দিই। আর অনেক জায়গার ঝালমুড়ি খেলেও এই ঝালমুড়ির নাকি স্বাদ অনেকটাই আলাদা। তো ভাবলাম যে ভালোই হলো। আমি তো এবারে ভেবেই ছিলাম যে কলকাতাতে গেলে একটু রোল, একটু ফুচকা, একটু ঝালমুড়ি এই সব খাবো, কারণ রেস্টুরেন্টে তো আমরা অনেকই খাই, আর আমাদের ওখানে আয়ারল্যান্ডেও অনেক রকম রেস্টুরেন্ট পেলেও এই ঝালমুড়ি এইসবের স্বাদ কিন্তু সহজে পাওয়া যায় না। এই যে টিনের কৌটোর মধ্যে একটু আচারের তেল, একটু চাটনি, একটু ঝুরি ভাজা, এই যে একটু একটু করে পড়ে এই যে একসাথে সবটাকে মিক্সড করা, এর একটা স্বাদই আলাদা। তো যাই হোক বললো যে এই যে লাস্টে যে চাটনিটা দিচ্ছে দেখবে এরপরই স্বাদটা কেমন ছট করে বদলে যাবে। তো যাই হোক, আমরাও যেমন সেই ছোটোবেলায় বায়না করতাম, তো কাকুকে বললাম বেশি করে কিন্তু একটু ঝুরি ভাজা, একটু বাদাম এই সব দেবে, যেমন সেই ছোটোবেলার বায়না আর কি। আর মনে মনে বেশ খুশি হলাম যে কর্তামশাই আমাকে ভালো জায়গাতেই নিয়ে এসছে, কারণ খুবই শখ ছিল যে একদিন ঝালমুড়ি খাবো। আর বলতে বলতে এই যে ঝালমুড়িও বানানো হয়ে গেছে। আগে আমি তাই ভাবছি, আমরা যখন আগে ঝালমুড়ি খেতাম তখন খেতাম 2 টাকা, 5 টাকা, 10 টাকার ঝালমুড়ি, আর এখন এই ঝালমুড়িরই দাম হয়েছে 50 টাকা। সত্যি সময়ের সাথে সাথে কত কিছু পরিবর্তন হয়ে গেছে। এই যে আমার হাতে ঝালমুড়িও চলে এসছে, আর বলতে বলতে আমার তো মুখে জলই চলে আসছে। আর ঝালমুড়িটা মুখে দেওয়ার পর এত সুন্দর লাগলো কি বলবো। তারপর কর্তামশাই আমাকে আরেকটা জায়গায় বললো চলো নিয়ে যাই, এইখানে কোনো দিন আসুনি। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম আরেকটা গঙ্গার ঘাটের কাছে। এই ঘাটটার নাম অনেকেই হয়তো চেনেন এই ঘাটটাকে, তবু আমি বলি এই ঘাটটার নাম হচ্ছে ময়ূরপঙ্খী ঘাট। তো আমি বললাম এরম নাম কেন? বললো এই যে ময়ূরপঙ্খীটা আঁকা আছে ওই জন্যই নাকি এই ঘাটটার নাম ময়ূরপঙ্খী ঘাট। চুঁচড়ার খুব একটা নাম করা ঘাট আর কি। খুব ভালোই আজকে সন্ধ্যাটা কাটলো এই দেখতে দেখতে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।